স্বাধীন হিসেবে আমরা এই দেশকে পেয়েছি, এতে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে কম ভাইরা, আল্লাহ জালিমদের কারাগার থেকে, স্বৈরাচারীর হাত থেকে আমাদেরকে আবার মুক্তভাবে মুক্ত বাতাসে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জালিমরা চেয়েছিল, স্বৈরাচারীরা চেয়েছিল এক সাইডকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে, মামুনুল হককে তিলে তিলে আমার ভাইরা শরীরকে দুর্বল করে ফেলেছে। তাদের ফিউচার প্ল্যান ছিল এদেশে কোরআনের বাতি বন্ধ করে দিবে, ইসলামের আলো বন্ধ করে দিবে, এদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করার ঘোষণা করেছিল। আজ ওই স্বৈরাচারী বাতিলরা নিজেই ধ্বংস হয়েছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। যেই লোকটা ঠিক আসতে বলবে মনে করবে ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাপরে বাপ, রংপুরের মানুষ লুঙ্গি কইরা যদি ঢাকা শহরে যায় মফি দিয়েছে। কথা বলে। বাসে উঠলে কয় মফি যাইতেছে, ভাড়া দিতে পারে নাই, বাসে সাথে যাইতেছে। কথা বলে ঠিক কিনা? অথচ রংপুরের মানুষ, রংপুরের আমার ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র ভাই সাইদ প্রমাণ করে দিয়েছে এ রংপুরের মানুষ মফিজ নয়, এ রংপুর বিভাগের মানুষ মফিজ নয়, এ রংপুর বিভাগের মানুষ আমার ভাইরা সাইদ প্রমাণ করে দিয়েছে সে বেশ শ্রেষ্ঠ সাইদ। এ রংপুরের মানুষ জবাব দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। তার হাতে কি কোনো অস্ত্র ছিল? না। ছাত্র ভাইরা বলেন অস্ত্র ছিল? তিনি নিরস্ত্র একজন ছাত্র, আমাদের সাদা সিধা গরিব মানুষের সন্তান। আমার ভাইরা তিনি হাত দুটো এইরকম করে উঁচু করে দিয়েছে, দিয়া তিনি বলতেছে গুলি যদি থাকে তাই আমার বুকে মারো। তার মানে বোঝা গেল আগে মানুষ ছিল এইরকম হাত বাঁধা, কিন্তু সাইড করলো এই হাত বাঁধা থাকলে হবে না, হাত খুলেই তো হইব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম ঠিক কিনা? আজকে বীরপুর আমার ভাইরা দেখেছিলেন বক্তাদেরকে তারা ধ্বংসটার ভিতরে রেখেছিল যে হুজুর আর যাই করেন রাজনীতির কথা বলতে পারবেন না, হুজুর কোরআন হাদিস থেকে আকাশের কথা জমিনের কথা বলেন, কিন্তু উপরে রাজনীতির কথা বলবেন না। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আমি আল্লাহ চাইলেই সম্মান দিতে পারি, আমি আল্লাহ চাইলেই সম্মান করে খয়রাতি ভিক্ষুক বানাই দিতে পারি। যে এফ সালমান রহমান 30,000 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন, যেই দরবেশ বাবা তিনি দাঁড়িয়ে কেটে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু বাগান সে আমার ভাইরা দাঁড়িয়ে কেটে সুন্নত অবজ্ঞা করে নৌকা করে আমার ভাই অন্য বর্ডারে পালিয়ে যেতে ছিলেন, কিন্তু তার বন্ধু তাকে ধরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাগান সে যদি দাঁড়িয়ে কেটে প্রমাণ করে তারা সুন্নত বিরোধী, তার মানে তাদের দলে যতগুলো দাড়িওয়ালা ছিল তারা একই কোয়ালিটির লোক। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন বাবা? বিরক্ত হচ্ছে? কোরআনের হক বলতে কি কোনো বাধা আছে? যুবক ভাই বলেন, ছাত্র ভাইরা বলেন বাধা আছে? যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন কোরআনের হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা অতীতে আল্লামা দরসাদ সাইদ হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন, তার স্পষ্ট একটা বয়ান ছিল, তিনি বলেছিলেন এই বাংলার মানুষ যদি গাছের গোড়া নাড়া দেয় দিল্লি মামুর বাড়িতে গিয়ে পড়বা। আজকে তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জয় স্ট্যাটাস দিয়েছে, তার ছেলে জয় স্ট্যাটাস দিয়েছে, আমার মা এখন আউল বাউল হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, তার কথায় কেউ নজর দিলেন না। কথা কম। এক লোক রাস্তা দিয়ে দৌড়ে তার ছেলেরে দেখা পাইছে, ছেলেরে কয়ে পেয়েছে ভাই, ছেলেরে কি পেয়েছে ভাই কয়ে, ছেলে এখন বাড়িতে গিয়ে বলতেছে আম্মা আজকে আব্বা বাজারে কেন জানি আমার ভাই বলে রাখতেছে। মা কইতেছে কি রে ব্যাপার, তুই তো আমার ছেলে, তোর আব্বা তোরে ভাই কইছে, কেমন কথা, আজ বাড়িতে আসো তোর আব্বারে কমুনি কেন করে ভাই কইছে।
আব্বা যখন বাড়িতে এসে, তার স্বামী যখন বাড়িতে এসে, স্ত্রী বলতেছে কি খবর, আপনি রেখে আপনার ছেলেরে বাইক হয়েছে, তখন বলতেছে আরে মা মাথা ঠিক নেই। কথা বলেন, কি ঠিক নেই বাবা? মাথা ঠিক নেই। এখন স্ত্রী কইতেছে কি মাথা ঠিক নেই কি রে? আরে মাথা ঠিক নেই এই জন্য আমার গরু হারাই গেছে, গরু হারাইছে এই জন্য ছেলেরে বাইরে দেখছি, তোমার মা কয়ে ফেলছি, কারণ গরু হারাইছে। সামান্য একটা গরু হারার কারণে যদি ছেলেরে ভাই বলে ডাকে, স্ত্রীরে মা বলে ডাকে, যে আমার ভাইরা স্বৈরাচার সরকার একটা রাজত্ব হারাইছে, সে তার মাথা ঠিক নাই, আউল বাউল বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। দিলে বাজান কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন তো দেখি, আজকের মাহফিলটা আমরা কবুল করবে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে যাকে বলি আমি বিপ্লবী। কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক না বলেন? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী?